নমস্কার, আমি দেবনাথ আচার্যদেব। আজকে তোমাদের শুরু করব পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটি শুরু করছি। প্রথমে বলি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের যে মূল যে সূত্রটা আমরা অনেকেই জানি এবং আমরা পড়ে এসেছি আগে। দেখো লেখা আছে, আমরা জানি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে একটা এবিসি একটা ত্রিভুজ আছে, যেটা একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা সমকোণ, এসি অতিভুজ, এবি লম্ব আর বিসি ভূমি। এই সূত্রটা আমরা জানি সবাই, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্র, কিন্তু এই সূত্রটা কোথা থেকে পাওয়া গেছে, এটিই হলো মেন জিনিস। এটি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব ও ভূমির সম্পর্ক। এইটা একটা অতিভুজ লম্ব আর ভূমির সম্পর্ক, যা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেয়েছি আমরা। এতদিন কেবলমাত্র আমরা সূত্রটাই পড়ে এসেছি, কিন্তু আজকে আমরা বুঝলাম যে সূত্রটা আমরা কোথা থেকে পেয়েছি, না তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পেয়েছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কী? এবারে আমরা আসছি পিথাগোরাসের উপপাদ্যটা। দেখো আমাদের উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য কী বলছে? কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওর অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কথাটা বোঝা গেল? তাহলে দেখা যাও এই উপপাদ্যটা প্রমাণ করো, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। আচ্ছা, প্রথমে বলছি প্রদত্ত। দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এ কোণ সমকোণ। এই যে এ বি সি একটি সমকোণ ত্রিভুজ, এই যে পুরো ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার কি এ কোণটা সমকোণ। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে কি না, এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি তার অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, তাই তো নাকি? এটা এ কোণ বিপরীত বাহু বিসি, বিসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এইটা আমরা প্রমাণ করব। তাহলে প্রামাণ্য হচ্ছে যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অঙ্কন, দেখো সমকৌণিক বিন্দু এ থেকে বিসি তার বিপরীত বাহু বা অতিভুজ বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করা হলো। এডি লম্ব অঙ্কন হলো, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। মানে এডি লম্ব মানে কি, এই এডিসি কোণটাও সমকোণ আর এডিবি কোণটাও সমকোণ। ঠিক আছে, এবারে আসছি প্রমাণ। দেখে নাও এই কোণটা সমকোণ, তাই জন্য এই চিহ্নটা দেওয়া আছে। এবার আসছি দেখো সমকোণী ত্রিভুজের এবিসি যে সমকোণী ত্রিভুজ, তার কি বিসি এর ওপর এডি লম্ব। অর্থাৎ কি ত্রিভুজ এবিসি, দেখে নাও ত্রিভুজ এবিসি আমরা সদিশকোণী চ্যাপ্টায় যেটা পড়েছি, ঠিক আছে, বা সদিশতা চ্যাপ্টায়, ঠিক আছে। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি, এই ছোট্ট ত্রিভুজটা আর টোটাল ত্রিভুজটা, এই দুটো সদিশ। ঠিক আছে, তাহলে সদিশ হলে আমরা কী লিখতে পারবো? দেখল এবি বাই বিসি সমান বিডি বাই এবি। দেখল এবি বাই বিসি এর ভূমি বাই অতিভুজ, আবার ছোট ত্রিভুজের কী হচ্ছে যে বিডি বাই এবি, মানে এর ভূমি, এই যে এ ডিবি যে ত্রিভুজটা তার ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে কী হচ্ছে যে কণাকণি গুণ করে দিচ্ছি আমরা, এ বি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি। ঠিক আছে, আবার একই রকমভাবে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি টোটাল ত্রিভুজটা আর ত্রিভুজ এই এডিসি ডান পাশের যে ত্রিভুজটা, ত্রিভুজ এডিসি, দুটো ত্রিভুজ সদিশ হলে আবার আমরা বলতে পারি এসি বাই বিসি সমান ডিসি বাই এসি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এসি বাই বিসি সমান ডিসি বাই এসি। এদের কী পাচ্ছি, এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি, কণাকণি গুণ করে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি। 1 ও 2 যোগ করে পাই। দেখো 1 আর 2 যোগ করে দিচ্ছি, তাহলে কী হচ্ছে, এদিকে কী আসছে, লেফট সাইডে কী আসছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি প্লাস সমান বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু সিডি, তাই তো নাকি? বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু সিডি, এখান থেকে বিসি আমরা কমন নিচ্ছি, বিসি কমন নিলে কী দেখো, বিডি প্লাস সিডি। আচ্ছা, বিডি প্লাস সিডি মানে কত, বিসি। দেখে নাও এই যে ছবিতে দেখো, বিডি প্লাস সিডি মানে কত, বিসি টোটালটা। তাহলে বিসি ইন্টু বিসি, তাহলে বিসি ইন্টু বিসি সমান বিসি স্কোয়ার। তাহলে প্রমাণ হয়ে গেল। আমাদের প্রামাণ্য ছিল দেখো বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আমরা প্রমাণ করলাম বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বোঝা গেল? তাহলে জিনিসটা খুব ইম্পর্টেন্ট উপাদ্য, সবাই করবে। এবারে আসছি আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য হচ্ছে যে আমাদেরকে বলা আছে
যে একটা সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ নয়, একটা ত্রিভুজের কোনো একটা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুই বাহুর উপরে অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো, বা ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে। তাহলে ত্রিভুজের একটি কোণ সমকোণ হলেই তো সেটাকে সমকোণী ত্রিভুজ বলবো আমরা। তাহলে দেখে নাও এখানে কোনো ত্রিভুজের এনে থিওরিটা কী বলছে বা উপাদ্যটা কী বলছে, কোনো ত্রিভুজের কোনো এক বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি ওর অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে প্রথমোক্ত বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। সবসময় বৃহত্তম বাহুর মানে অতিভুজের বিপরীত কোণ সমকোণ। তাহলে কি বলছে, যে কোনো একটা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাকি দুটো ত্রিভুজের বাকি দুটো বাহুর ওপর অঙ্কিত ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে কি বলবো, যে প্রথম যে বাহুটা তার প্রথমোক্ত বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। প্রদত্ত কী বলছে, ধরি ত্রিভুজ এবিসি এর, এটা ত্রিভুজ এবিসি, এবি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবি বাহুর ওপর একটা বর্গক্ষেত্র যদি আঁকি, এই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি বাহু এবং এসি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে কী হচ্ছে, সেই একই রকম এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটা আমাদের দেয়া আছে প্রদত্ত। তাহলে কি এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রমাণ করতে হবে কি না, দেখালো এবির এই এবির বিপরীত বাহুটা সমকোণ, এবির বিপরীত বাহু মানে সি কোণ, তাহলে সি কোণটা সমকোণ হবে, এই সি কোণটা সমকোণ হবে। তাহলে এসিবি কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কনটা দেখো, আমরা সিমিলারলি একটা ত্রিভুজ আঁকবো। কীরকম না, সিবি এর সমান করে প্রথমে একটা সিবি এর সমান করে এখানে ইএফ সরলরেখা টানবো। ঠিক আছে, তারপর ইএফ থেকে ইএফের এই যে এফ বিন্দু থেকে একটা এফডি লম্ব অঙ্কন করবো, এখান থেকে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো দিয়ে এখানে এসি এর সমান করে এফডি কেটে নেব। এফ থেকে লম্ব এঁকে দিলাম, লম্ব আঁকার পর কি এখানে এসি এর সমান করে এফডি কেটে নিলাম, দিয়ে ডি আর ই যুক্ত করে দিলাম। তাহলে কি একটা ত্রিভুজ পাওয়া যাবে, যার যে ত্রিভুজটার কি বিসি সমান ইএফ জানি আমরা, আর এসি সমান এফডি, এই দুটো আমরা অঙ্কন অনুসারেই পেয়েছি, তাই তো নাকি? কারণ বিসি এর সমান করে ইএফ টেনেছি, আর এসি এর সমান করে এফডি টেনেছি। ঠিক আছে, এবারে প্রমাণ, আমাদের প্রদত্ত কী দিয়ে আছে, এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা প্রদত্ত অনুসারে দেখলাম। আমরা যেহেতু ছবিটাই আমরা কীরকম আঁকছি না, এফডি সমান এসি আর এখানে বিসি সমান ইএফ, আমরা বিসির জায়গায় ইএফ বসেছি, বিসি স্কোয়ার সমান এখানে ইএফ স্কোয়ার লিখছি, আর এসির জায়গায় কী লিখেছি এফডি, এসি স্কোয়ার সমান এফডি স্কোয়ার। তাহলে ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার বা এফডি স্কোয়ার, যাই হোক অঙ্কন অনুসারে বিসি সমান ইএফ, এসি সমান ডিএফ। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি, এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা আমরা লম্ব এঁকেছি। দেখো ডিএফ একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা এফ বিন্দুতে কিন্তু 90 ডিগ্রি কোণ এঁকেছি, দিয়ে আমরা করেছি, তাই তো নাকি? তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা জাস্ট আগের উপপাদ্যটা কী বলেছি আমরা, এফই সমান এফই স্কোয়ার প্লাস এফডি স্কোয়ার সমান কি ডিই স্কোয়ার, মানে সেই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কেটে অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ারের সমান ডিই স্কোয়ার লিখতে পারি। দেখলাম ইএফ স্কোয়ার প্লাস এফডি স্কোয়ার সমান ডিই স্কোয়ার, সেটা লিখেছি ডিই স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান ডিই স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এবি স্কোয়ার সমান ডিই স্কোয়ার, দেখলাম এবি স্কোয়ার সমান ডিই স্কোয়ার। তাহলে কি এবি সমান ডিই, মানে একটা ত্রিভুজ আমরা করেছি, সেটা কি তাহলে কি একটা ত্রিভুজ আমরা এঁকেছি, আমরা প্রদত্ত কী ছিল মানে অঙ্কন কী ছিল, এফডি সমান এসি আবার বিসি সমান ইএফ, এটাই এঁকেছিল। আমরা প্রমাণ করলাম কি এবি সমান ডিই, তাই তো নাকি? তাহলে কি হচ্ছে দেখালো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ সর্বসম, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ দুটো সর্বসম তার কি সাইড সূত্র, বাহু শর্তানুসারে। তাহলে সর্বসম হলে কি হবে, আমরা কোনটা বলতে পারি, যে কোনো দুটো হওয়ার মধ্যে যে কোনো একটি কোণ, এসিবি সমান ডিইএফ আমরা বলে দিচ্ছি। তাহলে কি এসিবি কোণ সমান ডিএফ কোণ, ডিএফ কোণটা কি 90 ডিগ্রি, তাহলে এসিবি কোণটাও 90 ডিগ্রি, তাই তো নাকি? তাহলে এসিবি কোণটা 90 ডিগ্রি প্রমাণ করলাম, অতএব এসিবি কোণ সমান এক সমকোণ, অতএব কি এসিবি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। বোঝা গেল জিনিসটা, এটা হচ্ছে তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, আর এটা ছিল কি পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে,
এরপরে আমরা দেখো, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর বর্গের যে কোনো একটি বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয়, তাহলে কি ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ বলতে পারবো। আর যদি না হয় তাহলে কি সেটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারবো নি, তাই তো নাকি। আমরা চলে যাব একদম, আমরা চলে আসবো একদম কোষে দেখি 22, কোষে দেখি 22-এর 1-এর দাগ। কোষে দেখি 22-এর 1-এর দাগে দেখো এটাই আছে যে তিনটি বাহু দ্বারা কোনটা কোনটা সমকোণী ত্রিভুজ হবে। প্রথমটা 1-এর দাগের 1 করছি, দেখলাম যদি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 8 সেমি, 15 সেমি, 17 সেমি, এটা কি সমকোণী ত্রিভুজ, আমাকে এটাই বলতে বলছে। দেখলাম আমরা সব থেকে বৃহত্তম কি 17, তাই তো নাকি। 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার 17 স্কোয়ার হিসেবে লিখতে পারছি। 8 স্কোয়ার মানে 64, 15 স্কোয়ার মানে 225, 225 যুক্ত 64 সমান 290, 290 মানে কত 17 স্কোয়ার। অর্থাৎ অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান, তাই ত্রিভুজটি নিশ্চিতভাবে একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। জাস্ট 2-এর দাগে দেখছি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 9 সেমি, 11 সেমি, 6 সেমি। আমরা সব থেকে বৃহত্তম বাহু কোনটা 11 সেমি, তাহলে 11 স্কোয়ার সমান 121, ঠিক আছে। 9 স্কোয়ার সমান 81, 6 স্কোয়ার সমান 36, তাহলে 81 যুক্ত 36 কত হয় 117, ঠিক আছে। 117 আর 121 সমান নয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার নট ইকুয়াল টু 11 স্কোয়ার, অর্থাৎ অতিভুজের বর্গ অপর বাহুদের বর্গের সমষ্টির সঙ্গে সমান হচ্ছে না, তাই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে না। ঠিক আছে, এই গেল 1-এর দাগ। তোমরা 2-এর দাগ, 3-এর দাগ একটু দেখবে নিজে, ঠিক আছে। আমি এখানে 4-এর দাগ করে দিচ্ছি। দেখো 4-এর দাগে দেখো কী বলা আছে, এটি ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করেছি, যার কিউ কোণ সমকোণ। দেখো পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করেছে, যার কিউ কোণটা সমকোণ। কিউ আর বাহুর ওপরে এস যে কোনো একটা বিন্দু নিয়েছি, দিয়ে প্রমাণ করতে হবে কি না পি এ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার। দেখে নাও ভালো করে একটু, একটা পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ যার কিউ কোণ সমকোণ, ঠিক আছে। কিউ আর বাহুর ওপরে পি বিন্দু থেকে কিউ আর বাহুর উপরে একটা বিন্দু এস নিয়েছি, দিয়ে পি এস যুক্ত করেছি, দিয়ে প্রমাণ করতে হবে কি না পি এ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। অতএব ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এখানে একটা প্রথম তো বলাই আছে যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। আরেকটা আমরা পেয়ে গেছি কি পি কিউ এস একটা সমকোণী ত্রিভুজ। পি কিউ এস সমকোণী ত্রিভুজের অতিভুজ পি এস, ভূমি কিউ এস, লম্ব পি কিউ। তাহলে আমরা বলতে পারি পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার সমান পি এস স্কোয়ার, পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার সমান পি এস স্কোয়ার। এখানে আমরা পি কিউ স্কোয়ার সমান পি এস স্কোয়ার মাইনাস কিউ এস স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে গেছি, 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। আবার দেখো সমকোণী ত্রিভুজ পি কিউ আর পুরোটা একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে তাহলে কী বলতে পারি পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পি আর স্কোয়ার। এখান থেকে বলতে পারি পি কিউ স্কোয়ার সমান পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার, তাই তো নাকি। কিউ আর স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে গেছি। এই 1 আর 2কে সমান করে দেখো, দুটোই পি কিউ স্কোয়ার, এটাও পি কিউ স্কোয়ার, এটাও পি কিউ স্কোয়ার, এটাও পি কিউ স্কোয়ার। তাহলে কি এইটা সমান করে দেবো। দেখো দুটি সমীকরণে পি কিউ স্কোয়ার মানের তুলনা করে পাই পি এ স্কোয়ার, প্রথমটা 1 নম্বর থেকে কী পাচ্ছি পি এ স্কোয়ার মাইনাস কিউ এ স্কোয়ার সমান পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার। একেবারে পি এ স্কোয়ার কিউ আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসছি, কিউ স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে গেছি, আমাদের প্রমাণ হয়ে গেছে পি এ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার। বোঝা গেল জিনিসটা। তারপর আসছি 6-এর দাগ। দেখো 6-এর দাগে দেখো এবিসি একটি সমবাহু ত্রিভুজ কিন্তু, ঠিক আছে, সমকোণী নয়, এখানে সমবাহু ত্রিভুজ। এডি বিসি বাহুর ওপর লম্ব, এডি দেখলাম এখানে ছবি এঁকেছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি বাহুর ওপরে লম্ব, মানে এডি বিসি লম্ব, মানে এই কোণটাও 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, মানে এই তিনটা বাহুর স্কোয়ারের যোগফল, এই তিনটা বাহুর বর্গের যোগফল সমান 4 এডি স্কোয়ার সমান 4 ইন্টু 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজের এডি বাহু বিসি বাহুর ওপর লম্ব। তাহলে এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয়, ধরি ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের এডি বিসি এর ওপর লম্ব, ঠিক
ঠিক আছে, আমাদের তো সেটাই বলা হয়েছে যে এডি বিসি বাহুর উপরে লম্ব। লম্ব প্রমাণ করতে হবে কি না এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান 4AD স্কোয়ার। তাহলে এবিডি একটি সমকোণী ত্রিভুজ, দেখলে প্রথম দিকে পাচ্ছি এবিডি, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এবিডি একটা সমকোণী, এখান থেকে কী পাবো আমরা, এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, সেই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো নাকি? তাহলে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আবার দেখো এই যে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার, এবারে কি আমার বলছে বিডিকে বলছি হাফ অফ বিসি। আমরা একটা জিনিস জানি যে সমবাহু ত্রিভুজের যে কোনো বিন্দু, এই বিন্দু থেকে বিসি বরাবর লম্ব টানলে এটা ডিটা এর মধ্যে সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু, বা যদি বি থেকেও টানতাম এর উপরে লম্ব তাহলে এসি বাহুর মধ্যবিন্দু হতো। তাহলে এটা কি ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। তাহলে বিডিকে আমরা বলতে পারি হাফ অফ বিসি, সেটাই লিখেছে দেখো এডি স্কোয়ার, বিডিকে লিখেছে, বিডি স্কোয়ারকে লিখেছে হাফ অফ বিসি এর হোল স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস 1/4 বিসি স্কোয়ার, তাহলে দেখো লসাগু করে দিয়েছে 4, 4AD স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে 4AD স্কোয়ার প্লাস, দেখলাম এটা তো সমবাহু ত্রিভুজ, তাই তো নাকি? তাহলে বিসির জায়গায় এবি লিখতে পারি এবি স্কোয়ার, যেহেতু এবি সমান বি। এবারে তাহলে 4AB স্কোয়ার, এই চারটাকে এদিকে নিচে, এই চারটাকে এদিকে উপরে তুলে দিচ্ছে, গুণ করে দিচ্ছে। 4AB স্কোয়ার সমান 4AD স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, 4AD স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, একটা এবি স্কোয়ারকে এদিকে চলে যাও। 3AB স্কোয়ার সমান 4AD স্কোয়ার। আচ্ছা এখানে দেখো 3AB স্কোয়ার কেমন লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। দেখলা যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেহেতু কি এবি সমান এবি, এবি সমান বিসি, এবি সমান সিএ, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান 4AD স্কোয়ার। প্রমাণিত, বোঝা গেল জিনিসটা, যেহেতু এবি সমান বিসি সমান সিএ, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। খুব খুব ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে। 6 দাগ হলো, এরপরে আসছে 9 দাগ। দেখো 9 দাগও খুব সাধারণ, 9 দাগও খুব সাধারণ, ঠিক আছে, খুবই সাধারণ। যে আমরা 4 দাগ করলাম কিছুটা 4 দাগের মতন, ঠিক আছে, একটু নিজে দেখবে, নিজে করবে একটু, ঠিক আছে। কি বলেছে কি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি অঙ্কন করেছে যার উচ্চতা এডি, এবি গ্রেটার দেন এসি এর প্রমাণ করেছে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, উচ্চতা এডি মানে হচ্ছে যে এই যে এডিটা বিসি এর উপরে লম্ব, উচ্চতা মানে সবসময় লম্ব হবে, ঠিক আছে, এডিটা বিসি এর উপরে লম্ব, তাই তো, এই এডিটা বিসি এর উপরে লম্ব। তাহলে কি এবিডি একটা সমকোণী ত্রিভুজ, এই এবিডি একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে কী পাচ্ছি, এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, দেখে নাও ত্রিভুজ এবিসি উচ্চতা এডি, এবি গ্রেটার দেন, তাহলে প্রমাণ করতে হবে এইটা, তাই তো নাকি? প্রমাণ করতে হবে এইটা, আমাদেরকে কী করবো তাহলে, এডি ত্রিভুজের উচ্চতা এডি এই দেখো এডি লম্ব বিসি, সমকোণী ত্রিভুজ এবিডিতে পিথাগোরাসের সূত্র দিয়ে পাই কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, এখান থেকে এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, 1 নম্বর দিয়ে দাও। আবার এই সাইডে ত্রিভুজটা দিকে এডিসি ত্রিভুজ দিকে, এখান থেকে কী পাবে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, মানে দেখো এডিসি ত্রিভুজ দিকে পিথাগোরাসের সূত্র থেকে পাই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এখান থেকে এডি স্কোয়ার বের করে দাও, তাহলে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, সিডি স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে যাও। দেখে নাও 1 নম্বরেও আমরা এডি স্কোয়ার সমান কত, 1 নম্বরে আমরা এডি স্কোয়ার সমান কত পেয়েছিলাম, আবার 2 নম্বরেও আমরা এডি স্কোয়ার সমান এটা পাচ্ছি, দিয়ে দুটো সমান করে দেবো। দেখলো 1 ও 2 নম্বর সমীকরণ এডি স্কোয়ারের সঙ্গে তুলনা করে পাই, দিয়ে দেখো প্রমাণটা চলে আসবে, ঠিক আছে, একটু এদিক ওদিক নিয়ে যাবে, দিলে প্রমাণটা চলে আসবে। এরপর আসছে 14 দাগ বা শেষের অঙ্ক, ঠিক আছে, খুব খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। প্রথমে আসছি আরএসটি ত্রিভুজের এস কোণ সমকোণ, আরএস ও এসটি বাহুদের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই, তাহলে প্রমাণ করি যে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্সটি স্কোয়ার সমান 5xy স্কোয়ার। তাহলে আর এসটি এটা একটা ত্রিভুজ আর এসটি যার এস কোণটা সমকোণ, যার এস কোণ সমকোণ, ঠিক আছে, আর এক্স বিন্দু আর এসের মধ্যবিন্দু, ওয়াই বিন্দু এস বিন্দু, ঠিক আছে। দেখে নাও বলা আছে কি ত্রিভুজ আর এসটি একটি সমকোণী ত্রিভুজ যার এস কোণ সমকোণ, আর এস ও এসটির মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই, প্রমাণ করতে হবে কি না আর ওয়াই স্কোয়ার প্লাস এক্সটি স্কোয়ার সমান 5xy স্কোয়ার, ঠিক আছে। আমরা দেখো এই বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, এক্স ওয়াই যোগ করে দিয়েছি, এক্স টি যোগ করে দিয়েছি, ওয়াই আর যোগ করে দিয়েছি, ঠিক আছে। এবার আসছে সমকোণী ত্রিভুজ আর এস ওয়াই, দেখে নাও
আর এস ওয়াই মানে এই যে এই ত্রিভুজটা আর এস ওয়াই, এই ত্রিভুজটা আমরা কি বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য থেকে? আর ওয়াই স্কোয়ার সমান আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। এই যে আর এস ওয়াই ত্রিভুজতে আমরা কী বলতে পারি? আর ওয়াই স্কোয়ার সমান আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার সমান তাহলে আর এস দেখে নাও এইখানে ছবি দেখো, আর এস যেহেতু এক্স এর মধ্যবিন্দু সেহেতু আমরা বলতে পারি আর এস সমান টু এক্স এস, টু এক্স এস দেখে নাও আর এস সমান টু এক্স এর হোল স্কোয়ার প্লাস এস, যেহেতু আর এস এর মধ্যবিন্দু তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখলাম আমরা এখানে আর ওয়াই স্কোয়ার দরকার আমরা পেলাম। এবারে আমাদের কি দরকার? এক্স টি স্কোয়ার। আবার আসছি সমকোণী ত্রিভুজ এক্স এস টি, এক্স এস টি এই সমকোণী ত্রিভুজটা এক্স এস টি এই সমকোণী ত্রিভুজটা দিয়ে আমরা কী বলতে পারি? এক্স টি স্কোয়ার সমান এক্স এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। আবার দেখে নাও ওয়াই যেহেতু এস টি এর মধ্যবিন্দু সেহেতু কী বলতে পারি আমরা? এস ওয়াই সমান হাফ অফ এস টি, তাই তো নাকি? সিমিলার আমরা কী করছি? এই যে এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, এস টি সমান কত? টু এস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এস ওয়াই স্কোয়ার, তাই তো নাকি? এবারে আমাদের কী দরকার? আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার। দেখো আর ওয়াই স্কোয়ারের মান আমরা এক নম্বরে দেওয়া আছে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এস ওয়াই স্কোয়ার, তাহলে কী আসছে? ফোর এক্স প্লাস এক্স ফাইভ এক্স স্কোয়ার এস ওয়াই প্লাস ফোর এস ফাইভ এস স্কোয়ার, ফাইভ কমন লিখছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, দেখলা এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, এই জাস্ট ত্রিভুজের কথা এক্স এস ওয়াই। এক্স ওয়াই স্কোয়ার সমান বলতে পারি এক্স ওয়াই স্কোয়ার সমান এস ওয়াই স্কোয়ার প্লাস এস এক্স স্কোয়ার, সেটাই ওইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই জায়গায় এক্স ওয়াই স্কোয়ার বসেছে সমান ফাইভ এক্স ওয়াই, যেহেতু এস এক্স ওয়াই একটু সমগ্র, অতএব প্রমাণিত। ঠিক আছে, আজকের ক্লাস এখান পর্যন্তই। তোমরা সবাই কোষে দেখি 22-এর বাকি যতগুলো অঙ্ক আছে কালকের মধ্যে আমাকে করে পাঠাও, কালকে আমি বাকি অঙ্কগুলো যেগুলো যেগুলো পারবেনই বলে দেবো এবং শর্ট কোশ্চেনগুলো করে দেবো। সবাই ভালো থাকবে, সবাইকে নমস্কার জানাই।